ভোট আসলেই পশ্চিমবাংলায় দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তখন তিনি স্বাধীনতা সংগ্রামীদের বাংলার অবদানের কথা বলে থাকেন। এভাবে নরেন্দ্র মোদীর বঙ্গ সফরকে কটাক্ষ করলেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা সৈকত চ্যাটার্জি। তিনি এদিন জনগর্জন সভার পোস্টার লাগান জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায়। পরে সাংবাদিকদের বলেন, জলপাইগুড়িতে আমরা দেওয়াল লিখে ও ব্যানার লাগিয়ে ব্রিগেড জনসভার প্রচার করছি। কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যে 11,36,000 গরিব মানুষের আবাস যোজনার ঘর আটকে রেখেছে। তিনি বলেন, 59 লক্ষ বঙ্গবাসীর জব কার্ডের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তার মতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও গুজরাটে ভুরি ভুরি ভুয়ো জব কার্ড রয়েছে, অথচ সেখানে জব কার্ড হোল্ডারদের টাকা পাঠানো হচ্ছে, কিন্তু বাংলায় জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়া হচ্ছে না। তার দাবি, নরেন্দ্র মোদী সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে, 100 দিনের টাকা দিচ্ছে না। এর প্রতিবাদে জননেত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের অন্যতম কাণ্ডারি অভিষেক ব্যানার্জির ডাকে 10ই মার্চ ব্রিগেডে বড় জনসভা হবে। ওই জনসভায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। আর সেজন্যই তারা বিভিন্ন ধরনের প্রচার অভিযান শুরু করেছেন কর্মসূচি সফল করতে। এদিন তৃণমূলের প্রাক্তন জেলা যুব সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, ভোট আসলে নরেন্দ্র মোদীর বাংলার কথা মনে পড়ে। তিনি বাঙালিদের অবদানের কথা মনে করাতে থাকেন। এই বিষয়ে সৈকতবাবু বলেন, আমাদের নরেন্দ্র মোদী সার্টিফিকেটের দরকার নেই। আমরা চাই কেন্দ্র আমাদের বকেয়া পাওনা মিটিয়ে দিক। বাংলার গরিব মানুষের সঙ্গে যে বঞ্চনা করা হচ্ছে তা বন্ধ হোক। সে কারণে 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার আয়োজন করা হয়েছে। এই জনসভায় প্রধান বক্তা থাকবেন মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি। উল্লেখ্য, মার্চ মাসের প্রথম সপ্তাহে 3 দিন বঙ্গ সফরে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 ও 2রা মার্চের পর আবার 6ই মার্চ বারাসতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তৃণমূলের নেতা নেত্রীরা। জলপাইগুড়ির তৃণমূলের নেতা সৈকত চ্যাটার্জি জানালেন, নরেন্দ্র মোদীর কাছ থেকে বাংলার সার্টিফিকেটের দরকার নেই, বরঞ্চ মোদী বকেয়া টাকা ফেরাক। আর সেটা না ফেরালে বাংলার মানুষ চুপ করে বসে থাকবে না, তীব্র আন্দোলন সংগঠিত হবে। যখনই ভোট আসে তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যায় বাংলায় আসতে এবং বলতে যে বাংলা নাকি স্বাধীনতা সংগ্রামের মাটি। আর এটা কি নরেন্দ্র মোদীর সার্টিফিকেটের প্রয়োজন আছে? আজকে আপনারা দেখুন, বাংলার মানুষকে যেটা সবচেয়ে বঞ্চনা করেছে বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার। মনরেগা একটা কিন্তু আইন, এবং সেই আইন অনুযায়ী আপনার যারা কাজ করবে তাদেরকে 100 দিনের কাজের টাকা দিতে হবে। আজকে ইউটিলাইজেশন সার্টিফিকেট যারা সবচেয়ে দিতে পিছিয়ে রয়েছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, এবং যারা ভুয়ো জব কার্ড যাদের সবচেয়ে বেশি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, তাদেরকে কিন্তু 100 দিনের কাজের টাকা দিয়েছে, কিন্তু বাংলাকে কাজের টাকা বঞ্চনা করেছে, যেখানে বাংলায় ভুয়ো জব কার্ডের সংখ্যা সবচেয়ে কম। বাংলা ভাষায় বাড়ির টাকা দিচ্ছে না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জনগর্জন সভার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। তারই প্রচার আজকে জলপাইগুড়ি ডিভিশনাল হেডকোয়ার্টার জলপাইগুড়ি শহরে শুরু হচ্ছে পোস্টার এবং দেওয়াল লিখনের মধ্য দিয়ে।